মধ্যে সবচেয়ে বেশি রয়েছে মুর্রা প্রজাতির মহিষ। এটা জাত মুর্রা, এটা জাত। এর সাথে আছে জাফরাবাদী, নীলিরাজ এবং কিছু দেশি ক্রসব্রিড মানে দেশি সংকরিত মহিষ কিছু আমাদের এখানে আছে। পুরুষ বুঝেন তো, শঙ্কর জাতের কিছু মহিষ আমাদের এখানে আছে। এখানে মুর্রা জাতটা পালন করার উদ্দেশ্য মুর্রা হচ্ছে মূলত ইন্ডিয়ান একটি জাত, ভারতীয় একটি জাত, যার দুধ উৎপাদন আমাদের অন্যান্য মহিষের তুলনায় তুলনামূলকভাবে বেশি। আমরা এটা একটা ল্যাকটেশন পিরিয়ড মানে একটা দুধ দেওয়ার সময় বা 300 দিনের সময়ের ভিতরে আমরা মুর্রা মহিষ থেকে 1800 থেকে 2000 কেজি পর্যন্ত দুধ পাওয়া যায়। 1800 থেকে 2000 কেজি 300 দিনে পাওয়া যায়। এই জন্য মুর্রা জাতটাকে বাংলাদেশের সরকার এশিয়ান বাফেলো ডেভেলপমেন্ট কাউন্সিলের সহযোগিতায় এইখানে মুর্রা ব্রিডটা আনা হয়েছে। বাফেলো বুঝছেন তো, ইংরেজি নাম মহিষের ইংরেজি। এই মহিষটা এখানে আনার উদ্দেশ্য হচ্ছে এই মহিষের যে নতুন জাত উৎপন্ন হবে, আপনারা দেখছেন যে প্রজনন মহিষ প্রজনন উন্নয়ন খামার, আমরা জাত উন্নয়নের জন্য এখানে আনা হয়েছে। হ্যাঁ, এই মুর্রা জাতের মহিষগুলোকে আমরা লালন পালন করি এবং এটার যে বাচ্চা হয় সেগুলোকে আমরা 1 বছর পর্যন্ত রাখার পরে খামারিদেরকে এবং যারা আগ্রহী মহিষ খামার করার জন্য তাদেরকে আমরা সরকার কর্তৃক নির্ধারিত কম মূল্যে এই মহিষগুলো তাদের কাছে আমরা দিয়ে দিই বা তারা নিয়ে যায় কিনে নেয় পালনের জন্য। এটা হচ্ছে মূল উদ্দেশ্য, যে মুর্রা জাতের মহিষটাকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হচ্ছে মূল উদ্দেশ্য। হ্যাঁ, এর আগে আমাদের এখানে মুর্রার আগে নীলিরাবি এবং সুরতি জাতের মহিষ আনা হয়েছিল, কিন্তু সেগুলো ওই পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারেনি বিধায় মুর্রা জাতটাকে চেষ্টা করা হচ্ছে যে এটা যদি খাপ খাওয়া চলতে পারে তাহলে আমাদের দেশের জন্য মাংসের উৎপাদন, দুধের উৎপাদনের জন্য এটা সহযোগিতা হবে। এই উদ্দেশ্যকে সামনে নিয়ে মুর্রা জাতটাকে এখন আমাদের এখানে স্টেবল করার মানে স্থায়ী করার চেষ্টা করা হচ্ছে। আমাদের যে অন্যান্য জাতের যে মহিষগুলো আছে সেগুলোকে আমরা আস্তে আস্তে সরিয়ে দেবো, এখান থেকে বিক্রি হয়ে যাবে তার আস্তে আস্তে। শুধুমাত্র মুর্রা জাতের মহিষটাই থাকবে এবং এটা থেকে ভবিষ্যতে আমরা আরো ভালো জাতের মুর্রা জাতটাকে আরো শক্তিশালী করে মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। এই নিয়ত করে আমরা মুর্রা জাতটাকে রাখা হয়েছে এখানে। আচ্ছা, এখন আমরা জানবো যে মহিষটাকে আমরা কেন পালন করব। মহিষ পালন আর গরু পালন, গরু তো আমাদের দেশে অনেক আছে, মহিষ আমরা কেন পালন করব, কি উদ্দেশ্য মহিষ পালন? মূলত গরু এবং মহিষ দুইটা আমাদের দুধ, মাংস এগুলো দিচ্ছে, চামড়াও পাচ্ছি, আমরা গোবর পাচ্ছি, মোটামুটি জিনিস একই রকম, কিন্তু আমাদের লালন পালনের ক্ষেত্রে একটু সামান্য পার্থক্য আছে। গরুর লালন পালনের ক্ষেত্রে কি হয়, গরু সব ধরনের খাবার খেতে পারে না, সব ধরনের ঘাস বা লতা পাতা সব কিছু গরু খেতে পারে না, একটু বাছাইকৃত খাবার গরু খেতে হয় বা খায়। মহিষের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যা নেই, সব কিছুই খেতে পারে। আর এটাকে যদি আমরা বৈজ্ঞানিক ভাষায় বলতে পারি, খুব কম মূল্যের বা কম মানের ঘাস খেয়েও সে অধিক মানের বা উচ্চ মূল্যের প্রোটিন তৈরি করতে পারে, দুধ এবং মাংস তার শরীরে হয়ে যায়। খুব নিম্নমানের ঘাস খেলেও তার শরীরে ভালো মানের দুধ এবং ভালো মানের মাংস তৈরি হয়ে যায়। হ্যাঁ, মহিষের দুধটা হচ্ছে গরুর দুধের চেয়ে একটু ঘন, আপনারা অনেকে হয়তো দেখছেন, খেয়েছেন, একটু ঘন। মহিষের দুধের ফ্যাটটা হচ্ছে বেশি, গরুর দুধের মধ্যে ফ্যাট থাকে 4%, মহিষের দুধে ফ্যাট থাকে 7.5 থেকে 8%-এর মতো, প্রায় দ্বিগুণ। তাহলে যারা মিষ্টির ব্যবসায়ী আছে বা মিষ্টির দোকানদার আছে তারা দেখবেন যে গরুর দুধের চেয়ে মহিষের দুধটাকে বেশি প্রাধান্য দেয়, কারণ মহিষের দুধে ছানাটা বেশি হয়। ঠিক আছে, যেটা গরুর দুধ থেকে 4 কেজি দুধে 1 কেজি ছানা পাওয়া যায়, মহিষের দুধে হচ্ছে প্রায় 1 কেজি থেকে আপনি 700-800-র মতো ছানা পেয়ে যাবেন। গরু এবং মহিষের কিছু পার্থক্যের কথা আমরা বলতেছিলাম, বিশেষ করে দুধের কথা, যে দুধের ঘনত্বটা বেশি হয়, এটার ফ্যাট পার্সেন্টেজটা বেশি হয়। কারণ মহিষের দুধ আমাদের কি উপকারে লাগে বা মহিষের দুধ আমরা কেন খাবো, কেন এটা খাওয়ার জন্য, মহিষের দুধের হচ্ছে যে দই তৈরি করলে অনেকটা মসৃণ হয়, যেটা গরুর দুধের দইটা হবে একটু রাফ বা শক্ত, হ্যাঁ, খসখসে টাইপের, কিন্তু মহিষের দুধের দইটা হবে একদম মিহি মসৃণ। আর মহিষের দুধের মিষ্টি তৈরি করলে সেটা স্বাদেও ভালো, মানেও ভালো। আর মহিষের দুধটা হচ্ছে
গরুর দুধের তুলনায় প্রায় দ্বিগুণ বেশি এনার্জি দেয়, শক্তি দেয় মানুষের শরীরে। তারপর হচ্ছে মহিষের দুধে আপনার কোলেস্টেরলের মান অনেক কম। গরুর দুধের তুলনায় মহিষের দুধের কোলেস্টেরলটা অনেক কম, যেটা হৃদরোগ এবং হচ্ছে মস্তিষ্কের যে রক্তক্ষরণের বা স্ট্রোক যেটাকে বলি আমরা, সেটার ঝুঁকি অনেকাংশে কমিয়ে দেয়। এই হচ্ছে মহিষের দুধের উপকারিতা। এবং ছেলে থেকে বুড়ো সবাই মহিষের দুধ বিনা বাধায় খেতে পারবে, কোনো সমস্যা হবে না। এখন আসি মহিষ এবং গরুর মাংসের মধ্যে কিছুটা পার্থক্য আছে। মহিষের মাংস আর গরুর মাংস কাছাকাছি, সামান্য কিছু পার্থক্য আছে। মহিষের মাংসেও দুধের মতো কোলেস্টেরলের পরিমাণ অনেক কম। বাজারে এখন দেখবেন বা অনেক ডাক্তারের কাছে গেলে আমরা শুনতে পারি যে কোলেস্টেরল ফ্রি খাবার খেতে হবে, কোলেস্টেরল ফ্রি খাবার খেতে হবে। যে গরুর মাংস আর লাল মাংস বলে, যেটাকে অনেক ডাক্তার না করে দেয়, যেটা খাওয়া যাবে না বা খেলেও খুব অল্প পরিমাণ। তো মহিষের মাংসটা এই দিক থেকে খুব নিরাপদ, কোলেস্টেরল গরুর মাংসের তুলনায় অনেক কম। এবং ক্ষেত্র বিশেষে দেখবেন ঢাকাতে অনেক জায়গায় মহিষের মাংস গরুর মাংসের চেয়ে বেশি মূল্যে বিক্রি করা হয়।